আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, সবার কাছেই পরিচিত, তবে মেকিং পদ্ধতিটা আপনারা যদি একটু দেখেন খুব ভালো হয়। পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই দেখুন, দারুণ ক্রিস্পি চিকেন পকোড়া। আমি তার জন্য প্রথমে পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, তারপরে দুটো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা দিয়ে এটাকে একবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার। এবার আমি চিকেন কিছুটা নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন, আর কিছুটা উইংসও নিয়েছি, 2-3টে উইংস নিয়েছি। আর এই চিকেনগুলোকে জল ঝাড়িয়ে ছোট ছোট পিস করে কিউব মতো করে কেটে রেখেছি। তো নুন দিয়ে দিলাম, আর আমি লেবুর রস মানে 1/3 লেবুর রস নিয়ে নেবো। একটা গোটা লেবু নেব না, কিছুটা বাদ দিয়ে লেবুর রস দিয়ে দেবো। তারপরে এখানে চিকেন মশলা, আমচুর পাউডার, জিরে গুঁড়ো আর শুকনো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখাবো। এবার যে পেস্ট করে রাখা ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে মাখিয়ে আমি ম্যারিনেট করে ঘন্টা 2-এর মতো রাখবো। ম্যারিনেশন আমার হয়ে গেছে। আমি ভালো করে এটা মিশিয়ে একদম করে চামচ দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। সুন্দর করে এটা মাখাতে হবে প্রত্যেকটা চিকেনের এতে, যাতে নুন টুন ভালো করে ঢোকে। আর একটু 1 চামচের থেকে একটু বেশি মতো, চা চামচের থেকে 1 চামচের বেশি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে এই ম্যারিনেশনটা আমি এখন রেখে দেবো। 2 ঘন্টা 2-এর মতো করে রেখে দেবো। দেওয়ার পরে আমি এবার কিছুটা জাফরান দিয়ে দিচ্ছি। জাফরানটা না দিলেও হতো, কিন্তু জাফরানটা কালার আসার জন্য আমাকে দিতে হবে। জাফরানটা দিয়ে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে দুটো মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে যে জলীয় ভাবটা থাকবে, সেই জলীয় ভাবটাতেই আমি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই মাখানো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার ওটা 2-3 চামচের মতো কর্নফ্লাওয়ার ছিল, এটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে যেটুকু আমার বাকি থাকবে সেইটুকুতে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1-1.5 চামচের মতো লাগবে। চালের গুঁড়িটা দিলে পকোড়াটা ক্রিস্পি হয় আর একটু মুচমুচে মতো ভাব আসে। দেখেছেন এটা মাখানোটা খুব সুন্দর হয়েছে, একদম ভালো করে কোটিং করা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি চিকেন পকোড়াটা করেছি। এটা দারুণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর করে করেছি। এটা আপনারাও চাইলে বাড়িতে করতে পারেন। সব কিছু ইনগ্রিডিয়েন্টস না থাকলেও হবে, কিছু স্কিপ করলেও অসুবিধা হবে না। আর এটাকে আমি লালচে লালচে করে 1 পিঠ ভাজা হয়ে গেছে, ভেজেছি। যারা সবাই আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অর্ধেক ভাজা হয়ে গেছে, এই দেখুন পরিষ্কার করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দুটো সস, চিলি সস ও টমেটো সস দিয়ে সার্ভ করে